আজ রবিবার, তাই টুকাই, চুটকি, টিনটিন ওরা সবাই এসেছে গপ্প দাদুর কাছে গল্প শুনবে বলে। প্রতি রবিবারেই ওরা আসে গল্প দাদুর অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু না কিছু গল্প এবং জ্ঞান আরোহণ করবে বলে। আজকে গপ্প দাদু ওদের দেখে খুশি হয়ে বলে ওঠে, তা কেমন আছো দাদু ভাই, দিদি ভাইরা? সবার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ দাদু, সবাই ভালো। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তা আজ তোমরা কি গল্প শুনবে বলো? আচ্ছা দাদু, লোভ কি? তোকে একটা চকলেট দিলে তুই আরো দুটো চাস, এটাই তো লোভ। তার মানে তুই আমাকে লোভী বললি? এই না না, আমি এমনি বললাম। উফ, তোরা থামবি? দাদুকে বলতে দে না। দাদু দাদু বলো না, লোভ কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা লোভ সম্পর্কে জানতে চাও, তাই তো? তাহলে তোমাদেরকে আজকে সেই লোভ নিয়েই একটা গল্প শোনাই। আর হ্যাঁ, তার সাথে ম্যাজিকও যুক্ত থাকবে। শোনো তবে। বহু দূরের এক গ্রামে মহেশ নামের এক জেলে তার স্ত্রী রাধার সঙ্গে বাস করত। জেলে সকাল সকাল তার জাল নিয়ে মাছ ধরবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। কোনোদিন পুকুরে, কোনোদিন খালে, না হলে কোনোদিন নদীর পাড়ে মাছ ধরত। আর দুপুর হলেই যা মাছ পেত তাই নিয়ে ফিরে আসতো বাড়িতে। কি গো, ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই মাছগুলো তাড়াতাড়ি ধরো দেখি। গিন্নি! আরে আস্তে কথা বলো তো। এমন করছো যেন মনে হচ্ছে কত সোনা মোহরই না নিয়ে এসেছো তুমি। জানো, রতনদের ঘরে শহর থেকে ওদের আত্মীয়রা এসেছে। তুমি জানো কত কত জিনিস এনেছে ওরা। আমি চুপি চুপি তাদের জানলা দিয়ে দেখে এসেছি। জিনিসপত্রগুলো দেখে আমার একেবারে মন জুড়িয়ে গেল গো। কি দরকার ছিল ওখানে যাওয়ার? এখানে এসো আর দেখো আমি কত ধরনের মাছ এনেছি। ও মা, আজকে কত বড় বড় মাছ পেয়েছো তুমি। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। আজ কপাল ভালো যে কয়েকটা বড় মাছ পেয়েছি। এই বড় মাছগুলোকে বাজারের দিকে নিয়ে যাই, ভালো দামে বিক্রি হবে। যে দেখবে সে একেবারে লুফে নেবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আর আসার সময় মনে করে আমার জন্য শাড়ি আনতে ভুলো না জানো। আর যদি ভুলেছো তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম। বাবারে বাবা, দিন দিন গিন্নির চাহিদা যেভাবে বেরিয়ে যাচ্ছে তাতে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, কি আমরা গরিব মানুষ, তার উপর আবার এত শখ কি মানায় আমাদের? কিন্তু গিন্নি কিছুই বোঝে না। আমি বোঝাতে গেলেও আবার অশান্তি। কি যে করি! জেলে বাজারে মাছগুলোকে বিক্রি করে বেশ কিছু পয়সা কামায়। সেই টাকা দিয়ে বাজার করে এনে বাড়িতে পৌঁছায়। কিন্তু গিন্নির শাড়ির কথা সে ভুলে যায়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? একবার বেরিয়ে এসো। আরে আসছি আসছি, এত চিৎকার করছো কেন? আরে তাড়াতাড়ি এসে বাজারের ব্যাগটা ধরো আর দেখো তোমার জন্য কি এনেছি। আসছি আসছি। চিৎকার করে একেবারে বাড়ি মাথায় তুলেছে। ওর ডাকে সাড়া দেওয়া ছাড়া যেন আমার আর কোনো কাজ নেই। কই দেখি দেখি, কি এনেছো তুমি? এই দেখো দেখো, তাজা তাজা লাউ, আলু আর পটল। আর আমার শাড়ি? দেখো গিন্নি, মাছগুলো বেচে যে কটা টাকা পেলাম সব এই সবজি কিনতেই শেষ হয়ে গেল। তোমার শাড়ি কেনবার টাকা আমি কোথায় পাবো বলো তো? জানতুম তোমার মুরদ নেই। রোজ রোজ এই একই খাবার খেতে আমার আর ভালো লাগে না। এই একই খাবার আর এই ভাঙা বাড়িতে থেকে আমি বিরক্ত হয়ে গেছি। এখন আবার বাড়ি কোথা থেকে আসলো? আমি আজকে না হয় তোমাকে শাড়ি কিনে দিতে পারিনি, কিন্তু পরের দিন অবশ্যই তোমাকে আমি শাড়ি কিনে এনে দেব। ওই পরপর কথা শুনেছি, আর বাড়ির কথা বলবো না। আজ সারাদিন বাড়ি পরিষ্কার করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। বাড়িতে এত নোংরা যে ঠিকভাবে পরিষ্কারও করা যায় না। তুমি তো জানো আমার রোজগার কিরকম।
এখন যদি একটা নতুন বাড়ির আবদার করো, আমি কি দিতে পারি বলো? না না, আমি নতুন বাড়ি চাই। এই নোংরা ভাঙা বাড়িতে আমি আর থাকতে চাই না। এইভাবে দিন দিন জেলে গিন্নির আবদার বেড়েই চলেছিল। জেলে তার গিন্নিকে অনেক ভালোবাসতো, তাই তার গিন্নিকে খুশি করবার জন্য সে কঠোর পরিশ্রম করত। কিন্তু জেলের গিন্নিকে জেলে কোনোভাবেই খুশি করতে পারত না। যদি জেলে একটা দুটো মাছ আনতো, তাহলে জেলে গিন্নি 3টে মাছ চাইতো। যদি জেলে আম আনতো, তাহলে জেলের গিন্নি পেয়ারা খেতে চাইতো। যেন কিছুতেই তার গিন্নিকে সে খুশি করতে পারত না। এমনই একদিন জেলে নদীতে মাছ ধরতে যায়। জেলে অনেকবার নদীতে জাল ফেলে, কিন্তু সারা দিনে তার জালে কোনো মাছ ধরা পড়ে না। এভাবে বেশ কয়েকটা ঘন্টা কেটে যায়। জেলেও খুব ক্লান্ত হয়ে যায়। আজও মনে হয় কোনো মাছ পাবো না, কিন্তু এখন যদি খালি হাতে বাড়িতে যাই, গিন্নি তো আমায় আস্ত রাখবে না। না না, শেষবার জালটা ফেলি দেখি। এরপর জেলে শেষবারের মতো আবার জাল ফেলে। ঠিক তখনই জালে কমলা রঙের একটা মাছ উঠে আসে। আরে বাহ, আমি তো কখনো এত সুন্দর মাছ দেখিনি। এটা বাজারে খুব ভালো দামে বিক্রি করতে পারবো। আরে কি, মাছটা তো দেখছি তার আকারের তুলনায় অনেক বেশি ভারী। মনে হয় অনেক বেশি খেয়ে ফেলেছে। না জেলে ভাই, এজন্য আমি ভারী নই। এ কি, মাছটা আবার কথাও বলছে। এটা আবার ভূত নয় তো? না জেলে ভাই, আমি কোনো ভূত নই। তাহলে তুমি কথা বলছো কি করে? না জেলে ভাই, আমি কোনো সাধারণ মাছ নই গো। আমি হলাম জাদুর মাছ। দয়া করে আমাকে ছেড়ে দাও। মাছটার কথা শুনে জেলের খুব মায়া হলো। আচ্ছা, ঠিক আছে, তুমি যেতে পারো, তবে তুমি যাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই জেলে ভাই। কোনোদিন সুযোগ পেলে তোমার এই ঋণ আমি অবশ্যই শোধ করব। জেলে এই ঘটনার পর বাড়ি চলে যায়। হ্যাঁ 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 গিন্নি, হ্যাঁ গিন্নি, হ্যাঁ তোমাকে একটা কথা বলবার আছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো এসো। এ কি, তোমার ঝুড়ি খালি কেন? আজকে একটা মাছও ধরনি বুঝি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আজকে আমি এক অদ্ভুত ধরনের মাছ ধরেছিলাম। সেই মাছটা আবার কথাও বলতে পারে। কি সব আবোল তাবোল বকছো? মাছ আবার কথা বলে? এই ভর দুপুরে তোমাকে ভূতে ধরেছে নাকি? আরে না না, সত্যি বলছি, ও এক জাদুর মাছ ছিল। ও আমার কাছে অনেক আকুতি মিনতি করায় আমি তাকে ছেড়ে দিয়েছি, না হলে তোমাকে দেখাতে পারতাম। হায় পোড়া কপাল আমার! এই গাধাটাকে নিয়ে আমি কোথায় যাব? কেন গিন্নি, আমি আবার কি করেছি? কি করেছো বোঝনি? ওই মাছটা যদি সত্যিকারের জাদুর মাছ হয়, তাহলে তাকে এমনি এমনি ছেড়ে দিলে কেন তুমি? তুমি তো তার প্রাণের বিনিময়ে কিছু একটা চাইতে পারতে, অন্তত একটা বাড়ি চাইতে পারতে। তোমার মতো মাথা মোটাকে নিয়ে আমি সংসার করছি, কবে যে বুদ্ধি হবে তোমার? ওই মাছ আমাকে বাড়ি দেবে কোথা থেকে? ওটা একটা ছোট মাছ। দেখো গিন্নি, আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত, বেশি লোভ করা উচিত না। তুমি তো বললে ওটা একটা জাদুর মাছ, আর তুমিই ওর প্রাণ বাঁচিয়েছো। ও তো চাইলে একটা বাড়ি দিতেই পারতো। না না, আমি আর কিছুই শুনতে চাই না। তুমি এক্ষুনি মাছের কাছে যাবে, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। জেলে পড়ল মহা ফাঁপড়ে। কিন্তু জেলে তার স্ত্রীকে খুব ভালোবাসতো, তাই সে আবার নদীর কিনারায় গেল। তখন নদীর জলের রং ছিল সবুজ। জাদুকরি মাছ, ও জাদুকরি মাছ, আমরা তোমার সাহায্য চাই। সাথে সাথে জাদুকরি মাছ আবার জলের উপর ভেসে উঠল। আমার ছোট্ট কুঁড়ে ঘরে আমার স্ত্রী খুশি নয়, ও বড় ঘরে থাকতে চায়। ও, এই ব্যাপার। যাও জেলে ভাই,
তুমি বাড়ি ফিরে যাও। তোমার বউ যা চেয়েছে সেটা পেয়ে গেছে। জেলে বাড়ি ফিরে গিয়ে দেখে তার গিন্নি একটা সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গিন্নি, বাড়িটা কত সুন্দর, তাই না? এখন তুমি খুশি তো? আমরা সারা জীবন এই বাড়িটাতেই থাকবো। হ্যাঁ, বাড়ি তো অনেক সুন্দর, কিন্তু সারা জীবন এই বাড়িতে কিভাবে থাকবো? আচ্ছা আচ্ছা, তা পরে দেখা যাবে। এখন চলো ভেতরে যাই। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এই ঘরটাকেও জেলের বউয়ের কাছে ছোট মনে হচ্ছিল। সে জেলেকে বলল, শোনো, এ বাড়িটা অনেক ছোট। আমি একটা প্রাসাদ চাই, আমি রানী হতে চাই। কিন্তু এই ঘর তো আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি যদি রাজি হয় দিতে। জেলে আবার নদীর সামনে গেল। এবার জলের রং গাঢ় বেগুনি। জাদু মাছ, ও জাদু মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলো, কি কারণে ডাকলে আমায়? আমার গিন্নি এখনো সুখী নয়। কেন? তার আবার কি চাই? সে এখন রানী হতে চায়, তার একটা প্রাসাদ চাই। আচ্ছা, তুমি বাড়ি যাও, দেখো সে যা চেয়েছে তা পেয়ে গেছে। জেলে ফিরে এসে দেখে সেখানে আগের বাড়িটা আর নেই। তার পরিবর্তে রয়েছে একটা বড় প্রাসাদ। এরপর জেলে রাজমহলে এক বড় সিংহাসনে মুকুট পরিহিত তার গিন্নিকে দেখতে পায়। হে, তুমি তো এখন রানী হয়ে গেছো, আর এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি এবার খুশি তো গিন্নি? আচ্ছা, তা পরে দেখা যাবে। হে ভগবান, গিন্নি যেন আর কিছু না চেয়ে বসে। তুমি দেখো একটু, ওর এত লোভ কিন্তু ভালো নয়। ওর লোভের কারণে জানি না কি বিপদ ডেকে আনে। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর জেলের গিন্নি দিন রাত এক করে এটাই ভাবতে থাকে কিভাবে তার জীবনে আরো খুশি আসবে। এভাবে অনেক দিন কেটে যায়। শেষকালে এক রাতে জেলের গিন্নি সারা রাত এইসব ভেবে যখন ঘুমাতে যায়, তখন ভোরের সূর্য উঠে গিয়েছে আকাশে। এ কি, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল? সূর্য কি জানে না আমি কালকে রাতে ঘুমাইনি? ওর সাহস কি করে হলো? এই, ওঠো ওঠো, আরে তাড়াতাড়ি ওঠো, ঘুমাবে পরে। জেলে তার গিন্নির ডাকে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে। কি 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 হয়েছে গো? হ্যাঁ, কি কি হয়েছে? বাবারে! শোনো, আমি সূর্য আর চাঁদকে নিজের ইচ্ছে মতো চালনা করতে চাই। ওরা যেন আমার কথা মতো চলে। আমি সর্বশক্তিমান হতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আবার বলছি, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তুমি কি যাবে? এক্ষুনি ওই মাছের কাছে গিয়ে আমার ইচ্ছের কথা বলো। জেলে গিন্নির কাছে ধমক খেয়ে আবার সেই জলাশয়ের দিকে যেতে থাকে। নদীর কাছে গিয়ে দেখে সেখানে জলের রং একেবারে কুচকুচে কালো হয়ে গেছে। এ কি, জলাশয়ের এরকম অবস্থা কেন? জাদুর মাছ, ও জাদুর মাছ, একবার উঠে এসো। বলো জেলে ভাই। আমার গিন্নি এখনো খুশি হয়নি, ও আবারও আবদার করে বসেছে। ও আবার কি চায়? ওর কাছে তো এখন সবই আছে। ও সর্বশক্তিমান হতে চায়। এখন এটা কি করে সম্ভব বলো? দিন দিন ওর লোভ অতিরিক্ত বেড়ে গেছে। আচ্ছা জেলে ভাই, তুমি চিন্তা করো না, তোমার গিন্নির এই ইচ্ছাটাও পূরণ করলাম। যাও, বাড়ি যাও। এই কথা শুনে জেলে তার প্রাসাদের দিকে যায়, কিন্তু প্রাসাদের ভেতরে কাউকে দেখতে পায় না। সে সারা প্রাসাদ ঘুরে ঘুরে তার বউকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। গিন্নি, গিন্নি কোথায় গেলে? কোথায় গেলে গো গিন্নি? হায় 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 হায়, তোমার কি হলো? তুমি তুমি কোথায় গেলে গিন্নি? সব জায়গায় খুঁজে না পেয়ে জেলে আবার ছুটে গেল সেই জলাশয়ের মাছের কাছে।
সেখানে গিয়ে দেখে নদীর জলের রং নীল বর্ণ ধারণ করেছে। চারপাশের পরিবেশ একেবারে শান্ত। জাদু মাছ, ও জাদু মাছ, জাদু মাছ, তুমি কি জানো আমার গিন্নি কোথায়? ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ও কোথায়? আমি ওকে সর্বশক্তিমান করে দিয়েছি। যেহেতু সর্বশক্তিমানকে কেউ দেখতে পায় না, তাই তোমার গিন্নিকেও কেউ আর দেখতে পাবে না। ও অদৃশ্য হয়ে গেছে। না না, এরকম করো না। আমার গিন্নিকে আমার কাছে ফিরিয়ে দাও। দয়া করো, আমাকে দয়া করো। না না, আমি আমার জাদু ফিরিয়ে নিতে পারবো না। আমি আমার জাদু ফিরিয়ে নিই না। তুমি আমাকে ক্ষমা করো জেলে ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এরকম করতে পারো না। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। দয়া করে আমাকে আমার পুরনো গিন্নিকে ফেরত দাও। আমি চাই আমার গিন্নি যেন সারা জীবন খুশি থাকে, আর ওর মনে কোনো লোভ যেন না থাকে। আমার আমার কোনো প্রাসাদ আর কোনো অর্থের প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে তোমার গিন্নিকে ফেরত দিচ্ছি। যাও, নিজের ঘরে ফিরে যাও। তোমার গিন্নি তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর মাছ। জেলে বাড়ি ফিরে আসলো, কিন্তু জেলে অবাক হলো। তার সেই ছোট্ট কুঁড়ে ঘরের দরজায় তার গিন্নি তার জন্য দাঁড়িয়ে আছে। তার গিন্নিকে দেখে খুব হাসি খুশি লাগছিল। সে দৌড়ে তার গিন্নির কাছে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি সিংহাসন আর প্রাসাদ নিয়ে মানুষ খুশি হয় না। চলো ভেতরে চলো। সেদিন থেকে জেলের গিন্নি জেলের সাথে আর খারাপ ব্যবহার করতো না। তারা কখনো খালি পেটে থাকেনি। তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। তাহলে শুনলে তো দাদু ভাই দিদি ভাইরা, কখনো বেশি লোভ করা ভালো নয়। লোভের দ্বারা আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। না না দাদু, আমরা কখনোই লোভ করব না। বেশ বেশ, তোমরা সবাই ভালো থেকো কেমন? আজ তাহলে আসি। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে কেমন?